সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্য দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্নদোষ। যাদের বীর্য পাতলা হয়ে গেছে তাদের সম্পর্কেও আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাছাড়াও এই পাতলা ধাতু কিভাবে গাঢ় করবেন সেই সম্পর্কেও আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন বা কেটে কেটে দেখেন তাহলে বুঝতে আপনারই অসুবিধা হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। দেহে যৌবন আসার সঙ্গে সঙ্গে কুঅভ্যাসের ফলে বীর্য পাতলা হয়ে যায়। তাছাড়া কুচিন্তা এবং কুদৃশ্য এসব ভাবনা চিন্তা মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে তখন রাতেও ঘুমের ঘরেও মানুষ ওইসব দৃশ্য দেখে। ফলে ঘুমের মধ্যে পাতলা বীর্য সহজেই বের হয়ে যায়। শতমূলীর রস 50 মিলিলিটার একটা স্টিলের কড়াইয়ে রেখে তাতে 100 মিলিলিটার গাওয়া ঘি দিয়ে আঁচে পাক করতে হবে। এই ঘি 3 গ্রাম আধা কাপ সামান্য গরম গরুর দুধের সঙ্গে মিশিয়ে সকালে একবার এবং বিকেলে আবারও একবার, মোট 2 বার খেলে রোগটি সম্পূর্ণ সেরে যাবে। তবে নিজেকেও কিছুটা সংযত হবার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা,